নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর পুতিন প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছেন দীর্ঘদিনের সহযোগী সের্গেই শুইগুকে। তার চেয়ারে বসবেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলেসভ। তিনি একজন অর্থনীতিবিদ। সামরিক বাহিনীতে তার কাজের অভিজ্ঞতা সামান্যই। সামরিক পদে কেন এই বেসামরিক নিয়োগ? ক্রেমলিনের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রশ্নে জবাব দিয়েছেন। তিনি মনে করেন, নতুন প্রতিরক্ষা মন্ত্রীর কাছে উদ্ভাবন সক্ষমতা আশা করা হচ্ছে। এমন এক সময়ে এই উদ্ভাবন আশা করা হচ্ছে যখন ইউক্রেন বন্ধুদের কাছ থেকে যুদ্ধ চালিয়ে যেতে বিপুল সহায়তা পেয়েছে। রাশিয়াও ক্রমাগত পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের প্রস্তুতির কথা পশ্চিমা বিশ্বকে জানিয়ে যাচ্ছে। সের্গেই শুইগু সামরিক বাহিনীর লোক নন। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। 1990-এর দশকে রাশিয়ার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিচিতি পান তিনি। এবার তিনি রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধানের দায়িত্ব পাচ্ছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে শুইগু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শুইগুর সম্পর্ক ঘনিষ্ঠ। পুতিন সাইবেরিয়ায় মাছ শিকারে যাওয়ার সময় প্রায়ই শুইগুকে সঙ্গে করে নিয়ে যান। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 2023 সালে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের সঙ্গে এই প্রতিরক্ষা মন্ত্রী শুইগু বিরোধে জড়িয়েছিলেন। প্রিগোশিন তখন বারবার শুইগুর অযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এবং ইউক্রেনের বিরুদ্ধে ভাগনার বাহিনীকে কম অস্ত্র সরবরাহের অভিযোগ করতে থাকেন। প্রিগোশিন তখন রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে অল্প সময়ের জন্য হলেও একটা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। 2023 সালের আগস্টে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যাওয়ার সময় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হন প্রিগোশিন। যদিও তার মৃত্যু নিয়ে নানা রকম কথাবার্তা আছে। কেউ কেউ এমনও বলেন যে তাকে আসলে মেরেই ফেলা হয়েছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন সামরিক খাতে উদ্ভাবনকে গুরুত্ব দেয়? এর জবাবও আমরা মুখপাত্র দিমিত্রি পেসকভের কথাই পেয়ে যাই। তিনি বলেছেন, যে ব্যক্তি উদ্ভাবনকে যত বেশি গুরুত্ব দেবেন তিনি যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন। তাহলে কি বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রীর উদ্ভাবনের ভান্ডার ফুরিয়ে এসেছিল? এ প্রশ্ন থেকেই গেল। কেমন লাগলো আলোচনা? ভালো লাগলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।